কি বোঝায় বলতো? একটি আদর্শ পাতা করতে তিনটে জিনিস তোকে থাকতে হবে। কি কি? পত্রমূল, পত্র মূল কি আর পত্র ফলক আর হলো কি পত্র বৃন্ত। কি বলা বোঝা গেছে? তাহলে কি পত্র মূল, পত্র বৃন্ত আর কি পত্র ফলক। এই তিনটে যে পাতায় থাকে তাহলে আমরা কি করি? একটা আদর্শ পাতা। এবার পত্র বৃন্ত কাকে বলে বা পত্র মূল কাকে বলে বা পত্র ফলক কাকে বলে? আমরা প্রথমে আসি পত্র মূল। পত্র মূলে কি বলবো? পাতার যে অংশ, পাতার যে অংশ তার সঙ্গে কাণ্ডের সঙ্গে বা পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? পত্রমূল। তাই তো? তাহলে কি বললাম? পত্র কাকে বলে? পাতার যে অংশ কাণ্ড বা শাখা প্রশাখা পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলবো পত্রমূল। বোঝা গেছে? বুঝিস নাই? বুঝতে গেছিস? এবার আসি আমরা কি এর কাজ কি। পত্র বা পাতাকে কাণ্ডের সঙ্গে কি করে? আটকে রাখে। অর্থাৎ একটি পাতাকে কাণ্ডের সঙ্গে কি আটকে রেখেছে? পত্রমূল। তাহলে প্রধান কাজ কি হবে পত্রমূলের? পত্রমূলের প্রধান কাজ হলো পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা। তার আর কি কাজ? কাক্ষিক মুকুলকে আমরা আগেই একটা পড়েছিলাম কি পাতা এবং কাণ্ডের ঠিক কোণায় মানে পক্ষে কাক্ষিক মুকুল দেখা যায়, তাহলে সেই কাক্ষিক মুকুলকে রক্ষা করা। বোঝা গেছে? ক্লিয়ার? কি বললাম? যে পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা ও কাক্ষিক মূলকে রক্ষা করা। এবার কি আসছি আমরা? আসছি আমরা পত্র বৃন্ত। কত পত্র বৃন্ত কাকে বলে? পাতা ও পত্রমূল, পত্রমূল ও পত্র ফলককে যে অংশ দ্বারা সংযোগ করে রাখে তাকে পত্র বৃন্ত বলে। কি বলবো? পত্রমূল ও ফলকের মধ্যে কি সংযোগ কাটে একটা কি কি বললাম? পত্র মূল এবং ফলক। ফলক কোনটা? পাতার পুরো অংশটাকে আমরা কি বলবো? ফলক। তাহলে পত্র মূল এবং পত্র ফলকের সঙ্গে যুক্ত থাকে, যা যুক্ত অংশকে যুক্ত রাখে যে অংশ তাকে আমরা কি বলবো? পত্র বৃন্ত। তাহলে এর কাজ কি? ফলকের ভাগ মানে এই যে ফলক, ফলক কাকে আগে আমরা ফলক দিই। এটা হলো কি ফলক মানে পাতার যে অংশটা মানে বাইরে যে গোল যে অংশটা যেখানে কি বলবো? ফলক। তাহলে এই যে ভর, এই ভরটা কি করে? এই আমাদের পত্র বৃন্ত কি করে? কি করে? ভার বহন করে রাখে। তাহলে কি বলতো? ফলক কাকে বলে? ফলক পাতার অগ্রভাগে বিভিন্ন আকৃতি দ্বারা প্রসারিত অংশকে আমরা পত্র ফলক বলি। তাহলে পাতার পাতলা চাপটা ক্লোরোফিল যুক্ত প্রসারিত অংশকে আমরা কি বলবো? ফলক। তাই তো? পত্র ফলক। পত্র ফলক যে আমরা দেখতে পাই কি বলবো? এখান থেকে এই অবধি বা এখান থেকে এই অবধি অংশটা কি বলবো আমরা? পত্র ফলক। হয়েছে? পত্র ফলক। এবং পাতার পাতার যে মাথার যে অংশটি, পাতার যে মাথার যে অংশ ছুচলো অংশটি একে আমরা কি বলবো? পত্রাগ্র। কি বলবো আমরা? পত্রাগ্র। এবার দেখ ভালো করে মন দিয়ে দেখবি পাতার মাঝখানে যে একটি শিরা চলে গেছে, আমরা কি বলবো? পাতার দুই পাতার মাঝখানে যে একটি শিরা চলে গেছে তার নাম কি? মধ্যশিরা। এবং তার দেখ সাইড দিয়ে কিছু কি করে চলে গেছে? শিরা। সাইড দিয়ে কি চলে গেছে? শিরা। এবং তাকে কেন্দ্র করে কিছু অংশ শিরা বেরিয়ে তার নাম কি? উপশিরা। বোঝা গেছে? তাহলে কি বলবো? পাতার মাঝখানে যে বরাবর একটি দাগ দেখা যাচ্ছে তাকে আমরা কি বলবো? মধ্যশিরা। এবং সাইড দিয়ে যে মেন একটি শিরা গেছে তাকে আমরা বলবো শিরা। এবং তাকে কেন্দ্র করে যে দাগগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো কি? উপশিরা। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? আর পাতার যে খাস কাটা অংশ থাকে তার